আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আগেই জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে যেই মানুষগুলো মৃত্যুবরণ করবে সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, তোমার রবকে। তার মানে বোঝা গেল মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কেন জিজ্ঞেস করলেন মান রব্বুকা, তোমার রবকে? রবকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিটা দিয়েছেন। এই জিন্দেগির মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলাকে চিনতে হবে। কারণ এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন মান রব্বুকা, তোমার রবটাকে, তোমার আল্লাহকে, তোমার গডকে। এখান থেকে প্রতীয়মান হয় মানুষ দুনিয়ার জিন্দেগি যখন চলবে, এই মানুষটা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবেন। আর এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বললেন, মরার পরে তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে। যদি আপনি ইমানদার হয়ে যান, আল্লাহওয়ালা যদি হয়ে যান, মুত্তাকি যদি আপনি হয়ে যান, ওই সময় মুখ থেকে আসবে রব্বি আল্লাহ। সেই সময় সুস্পষ্টভাবে জবান থেকে বের হবে আমার রব হলেন আল্লাহ। কিন্তু আমার আল্লাহ বলেন, এই দুনিয়াতে যারা আমাকে চিনল, চিনা মানেই কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলেন, আমি হলাম আল্লাহ। এই আল্লাহ নিজেই বলতেছেন আমি কেমন আল্লাহ তোমরা শোনো। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়ে বলেন, আল্লাহু, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সুতরাং তোমরা যখন দুনিয়াতে থাকবে একমাত্র আমার ইবাদত বন্দেগী করবে, আমার দাসত্ব করবে, আমাকে আল্লাহ বলে মেনে নিবে। আর এই মেনে নেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মূলত মৃত্যুর পরেই জিজ্ঞেস করবেন মান রব্বুকা, তোমার রবকে। কারণ আল্লাহকে যদি আপনি চিনেন, দুনিয়াতে আপনার আল্লাহর বৈশিষ্ট্য থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোমরা বীরের মতো আসছো, এই দুনিয়াতে তোমরা নিজেদেরকে শক্তিশালী মনে করে নিয়েছ। কিন্তু এই দুনিয়া থেকে যখন তোমরা চলে যাবে, পরজগতে জিন্দেগির বাসিন্দা হয়ে যাবে, সেই জায়গায় কোনো পাওয়ার থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, তোমার নিজের কোনো রাজত্ব থাকবে না। সুতরাং সেই দিন আল্লাহ তাআলার ফেরেশতারা জিজ্ঞেস করবেন মান রব্বুকা, তোমার রবকে। আর দুনিয়াতে যদি রবের ইবাদত করে যাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন থেকে অব্যাহত দান করবেন। আল্লাহকে চিনতে হবে। আর আমরা এখন বলি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছে দুইটা গাইডলাইন রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। সুস্পষ্টভাবে গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন। সেই গাইডলাইন, ফার্স্ট নাম্বার গাইডলাইন, দিস ইজ দ্য হোলি কোরআন। And second guideline, hadith is the powerful guideline for the human beings. There is no man without believed it. সুতরাং এমন কেউ নেই এগুলো বিশ্বাস ছাড়া। কেউ যদি এই মহাগ্রন্থ কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার মহাগ্রন্থ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই প্রশ্নের সম্মুখীন করলে নাজাত পাওয়ার সুযোগ থাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলেছিলেন মান রাব্বুকা, তোমার রবকে। আল্লাহকে রব বলে মেনে নিলে আপনি আজকে সমাজের মধ্যে সুদ খেতে পারবেন না। আল্লাহকে মেনে নিলে আল্লাহদ্রোহী কোনো কাজ আপনি করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহের ব্যাখ্যা যদি আপনি করেন, ইলাহাটাকে, এই ইলাহর সুস্পষ্টভাবে সংক্ষিপ্ত সময়ে ইলার ব্যাখ্যা হল আল্লাহর জমিনে, আল্লাহ তাআলার এই জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ দেওয়া বিধান অনুসারে সমাজ পরিচালনার জন্য, আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনার জন্য আল্লাহ পাক যে বিধান দিলেন, কোন মানুষের রায় না মেনে আল্লাহ দেওয়া যেই বিধান দিয়েছেন সেই বিধান অনুসারে আপনাকে পার্লামেন্ট পর্যন্ত হুকুম আদায় করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাই বললেন কুনতুম উম্মাতি উখরিজাত লিন-নাস, তোমাদেরকে এই জাতির মধ্যে, মানুষদের মধ্যে, উম্মতের মধ্যে তোমরা এমন একজন দত্র হবে, এমন একজন দলপতি হবে, তোমরা মানুষদেরকে সৎ কাজের জন্য আদেশ করবে আর অসৎ কাজ হইতে বাধা প্রদান করবে। এই দুনিয়াতে আজকে আমরা আল্লাহকে মানতে চাই, আমরা বলি আমি আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া কেউ নাই, এমন প্রতিশ্রুতি আমরা দিতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি আপনি না করেন, মৃত্যুর পরে কিয়ামতের দিন প্রথম নাম্বার প্রশ্নই যেইটা করা হবে মান রব্বুকা, সেই দিন আপনার রবকে আপনি চিনতে না পারলেন, রবের ইবাদত পর্যন্ত আপনি করলেন না। রবকে চিনতে গেলে সর্বপ্রথমে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে আপনাকে ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আজকে আমরা লাত মানত উজ্জার উপরে ঈমান আনি, আজকে আমরা বাতিলের কাছে মাথা নত করি, আজকে আমরা আল্লাহদ্রোহী মানুষের কাছে মাথা নত করি। আমরা বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন আলোকে আল্লাহর বিধান ওভারটেক করে মানুষ রচিত বিধানগুলোকে প্রবর্তন করে সমাজের আয় বিস্তার করে আমরা মনে করেছি যে আমরাই মনে হয় আল্লাহর বিধান সুস্পষ্টভাবে জয় করতেছি। এইটা কিন্তু নয়। এজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন তুমি ধনী থাকো, গরিব থাকো, ভালো হও, মন্দ হও, কিয়ামতের দিন তোমাকে নাম্বার 1 প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। তুমি যদি আল্লাহর ইবাদত করে থাকো তাহলে কখনো তুমি বাতিলের কাছে যাবে না। আল্লাহর ইবাদত করলে তখনও তুমি সুদ খাইতে পারো না। আল্লাহর ইবাদত বندگی করলে আল্লাহর কোরআন ব্যতীত, আল্লাহর বিধান ব্যতীত মানুষ রচিত কোনো মানুষের মতবাদকে তুমি কখনো সাপোর্ট করতে পারো না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বুঝে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন এই পৃথিবীতে এসেছো অনেক সংগ্রাম করে, অনেক সাধনা করে, লক্ষ লক্ষ শুক্রাণু ডিম্বাশয়ের মধ্য থেকে যাচাই করে বাছাই করে তোমাদেরকে মনোনীত করে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। মায়ের রেহেম থেকে পৃথিবীতে আসার পরে সংগ্রাম করে সেখানে তোমরা আসলে, আর আজকে সে সমাজে সত্য কথা বলতে পারো না, নাই কথা বলতে পারো না, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে হলে কোনো কিছু করতে পারো না। সুতরাং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকেও চিনবে না। এজন্যই প্রশ্ন করেছেন মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহকে চিনলে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহকে চিনলে আপনাকে কোরআন ধরতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে বললেন মা আতাকুমুর রাসূল, আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই নবীজি যেই বিধানটা নিয়ে এসেছেন, মাতা কুমুর রসুল, কোরআনটা ধরতে হবে। কারণ আজকে আমরা কোরআন না ধরে বিভিন্ন বই পুস্তক ধরতেছি। কারণ কোরআন হলো অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতাল লিল মুমিনিন। কোরআনটা হচ্ছে মানব জীবনের জন্য একটা ফয়সালা। সুতরাং কোরআনে তুমি চলে আসো, এই কোরআনটা তোমার জন্য নাজাতের একটা ফয়সালা হবে। আর আজকে আমরা কোরআন পড়তে চাই না, আমরা এই কোরআনকে মানতে চাই না, কোরআনে কি বলে এটা আমরা বুঝতে চাই না। নামাজের সময় আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নামাজ থেকে যখন আমরা বের হয়ে যাই, আল্লাহর কথাকে ওভারটেক করে এই সমাজে আল্লাহ যেই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেন, সেই কথাকে বাদ দিয়া, আল্লাহর বিধানকে বাদ দিয়া, কোরআনের নিয়মগুলো বাদ দিয়া, ইসলামী হুকুমতগুলো বাদ দিয়া মানুষ কি করেছে? মানুষের এই মতাদর্শীগুলো নিয়া, মানুষের এই মতামতগুলো নিয়া সমাজের ফায়সালা করতেছি। আর আমার আল্লাহ বলেন, তুমি যেগুলো দুনিয়ার বুকে করে যাচ্ছ, মৃত্যুর পরে যদি তোমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, সেই দিন যদি তুমি আল্লাহর কাজ না করে থাকো, কোনো সময় তোমাকে রেহাই দেওয়া হবে না। এজন্য দুনিয়াতে বেঁচে থাকলে আল্লাহর কোরআন, যেই কোরআনটা আমাদের জন্য একটা মডেল, আর এই মডেলের জন্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণের জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীজির এই কথাটা বললেন? নবীজির আদর্শ ছাড়া কোনো আদর্শ সমাজে বাস্তব হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নাজাত যদি পেতে হয়, কল্যাণ যদি পেতে হয়, তাহলে এক নম্বরে নবীজির আদর্শ গ্রহণ ছাড়া দুনিয়ার কোনো আদর্শ নিয়ে কল্যাণ পাওয়া যাবে না। আজকে আমার নবীর আদর্শ গ্রহণ করা হয় না। আপনি যদি আমানতু বিল্লাহ হয়ে যান, আল্লাহর উপরে ঈমানদার হয়ে যান, আমানতু বিল্লাহ হলে সহজ বর্ণনাই বলি, আমানতুর ব্যাখ্যা হলো আল্লাহর দুনিয়ায়, এই দুনিয়াতে কোরআন যেইটা বলেছে, নবীজি যেই আদর্শটা নিয়ে এসেছেন, এই আদর্শের বিপক্ষে আপনি কোনো কথা বলতে পারবেন না। এমনকি অনেক সময় অনেক মানুষগুলো বলে নামাজ 5 ওয়াক্ত আল্লাহ পাক দিয়েছেন, কি দরকার ছিল 3 ওয়াক্ত দিলেও হবে। অনেক সময় মানুষ আবার বলে রোজা কেন আল্লাহ তাআলা এতগুলো দিলেন, 2-4-5 দিন হলেও হবে। এখান থেকে প্রতীয়মান হয়ে যায় আল্লাহর কথার চাইতে আপনার কথা যদি বলবান হয়ে যায়, আর আপনার কথা অনুসারে যদি এই সমাজের বিচার ফায়সালা হয়ে যায়, মৃত্যুর পরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবটাকে। সেই দিন তোমার জবান থেকে রব্বি আল্লাহ এই শব্দটা কিন্তু বের হবে না। কারণ দুনিয়ায় থাকতে সব সময় তুমি আল্লাহ ওয়ালার বিপক্ষে থাকতে। এই সমাজে অনেক ধরনের কুকীর্তিগুলো বিস্তার যদি হয়ে যায়, সেই দিন নাজাতের কোনো সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ তাআলা আগেই বলে দিলেন, তুমি দুনিয়াতে থাকার পরে আল্লাহর পথে ছাড়া বিভিন্ন পথে যাবে, বিভিন্ন মানুষের সংস্পর্শে গিয়া তুমি আল্লাহকেই ভুলে যাবে। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন মান রব্বুকা, তোমার রবকে দুনিয়াতে চিনে নাও, কোরআন ধরো, হাদিস ধরো, ইসলামী হুকুমত অনুসারে জীবন পরিচালনা করো, তাহলেই আল্লাহকে চিনতে পারবে। শুধু আল্লাহকে চিনার পরে আল্লাহ পাক আবারও প্রশ্ন করবেন মান নাবিউকা, তোমার নবী কে? আল্লাহকে চিনার পরে আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহকে চিনার পরে প্রশ্ন করা হলো মান নাবিউকা, তোমার নবীটাকে, নবীকে চিনতে হবে।
এই নবীটা কোন নবী? এই নবীকে আমরা কেন চিনলাম না? আজকে আমরা নবীর আদর্শ গ্রহণও করতে পারি না, নবীকেও চিনি না। এমন একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীটা আমাদের জন্য হেদায়েতের পথেও, যেই নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন, যেই নবীজি অকাট পরিশ্রম করলেন, শুধু উম্মাত উম্মাত বলে তিনি চিৎকার করলেন। আর আজকে আমরা সেই নবীজির বিরুদ্ধে চলে যাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে গোরস্থানে রেখে দেওয়ার পরেই প্রশ্ন করবেন, মান নাবিউকা, তোমার নবীকে, দুনিয়ায় নবীকে চেনো। আজকে আমরা দুনিয়ায় নবীকে চিনতে পারি না, নবীর আদর্শ আমরা গ্রহণ করি না। আমরা গ্রহণ করি ফেরাউনের আদর্শ, আমরা গ্রহণ করি ইসকালমাতের আদর্শ, আমরা গ্রহণ করি নমরুদের চরিত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন, সেই দিন কিন্তু আমাদের ছাড় দিবেন না। কারণ এই নবীকে চিনার কথা কেন বলা হলো, এইটা কি জন্য বললেন, এই বর্ণনায় আসলো। আমার নবীজি যখন এই দুনিয়াতে আসলেন, নবীজি অর্থকরীর জন্য কোনো সংগ্রাম করলেন না। আমার নবীজি সম্পদ আদির জন্য কোনো সংগ্রাম করলেন না। এই নবীজি দিনের দাওয়াতের জন্য সর্বপ্রথমে নবীজির আদর্শ গ্রহণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা আলোকপাত করলেন। আমার নবীজি যেই কাজ করেছেন, যে মিশনটা নিয়ে দুনিয়াতে আসছেন, সকল নবী রাসূলদের মিশন ছিল মানুষ আল্লাহ থেকে অনেক দূরে চলে যাবে, মানুষ আল্লাহকে মানতে চাইবে না, কোরআন মানতে চাইবে না, ইসলাম মানতে চাইবে না। এদেরকে সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বোঝার জন্য বললেন, মান নাবিউকা, তোমার নবীকে, নবীকে চিনো। এই নবীকে চিনতে হলে নবীর আদর্শ গ্রহণ করে। আজকে সমাজে নবীর আদর্শ গ্রহণ করে মিষ্টি খাওয়া সুন্নাহ, বলে নবীজি খাবারের পর মিষ্টি খাইছেন, এইটা খাওয়া সুন্নাহ। কিন্তু নবীজি অকাট্য পরিশ্রম করেছেন, নবীজি অগণিত জিহাদে অংশগ্রহণ করেছেন, নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। সুতরাং এই নবীজি এমন একজন নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ এ পাওয়ারফুল লিডার, হি ইজ এ মেসেঞ্জার, হি ইজ এ অ্যাডভাইজার ফর দ্য সোসাইটি। এই সমাজের জন্য একটা মডেল হলেন আমার নবী। আজকে নবীর বিরুদ্ধে ব্যঙ্গতিক করা হয়। 90% মুসলমানের দেশে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, আমরা সোচ্চার হতে পারি না। নবীকে নিয়ে ব্যঙ্গতিক করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে। এই আবু জেহেল, উতবা, সাইবার অনুসারী আমাদের সমাজে এখনো বিদ্যমান আছে। তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আর বলতে হবে, আমরা দাওয়াত দিতেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, তোমরা আর জাহান্নামের পথে থেকো না, কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে তোমরা দীক্ষিত হও। কারণ তোমরা যদি এদিকে না আসো, সেই দিন প্রশ্ন করবে, মান নাবিউকা, তোমার নবীকে, উত্তরে দিতে পারবে না। আমার নবীজির একটাই মিশন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি যখন এই কালেমাগুলো বললেন, মানুষেরা কালেমা পড়তে রাজি হলেন না। একদল লোকেরা বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি পাগল হয়ে গেছে। কারণ হলো, পাগল হওয়ার কারণ কি? ইহুদিরা আমার নবীর হাতে খাবার খাইছে, তখন বলল আলামিন, মুহাম্মাদের মতো বিশ্বাসী কোনো মানুষ নাই, এই সমাজের মধ্যে নবী মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। এত সুন্দর নবীজি মুহাম্মদ, কিন্তু এই নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথমে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো। তারা বলতে লাগলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি জানো নতুন একটা ধর্ম নিয়ে আসলো, সেই ধর্মের মধ্যে তারা বলে আমরা লাতের মানত করতে পারবো না, উজ্জা করতে পারবো না, আমরা বিভিন্ন
মুতালম্বী অনুসরণ করব। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজিকে তায়েফের ময়দানে পাঠানো হলো। আমার নবীজি যখন দিনের দাওয়াত দিলেন, নবীজি যখন দিনের দাওয়াত শুরু করে দিলেন, এই নবীজি দিনের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা পিছপা হয়ে গেলেন। আমার নবীকে রক্তাক্ত করা হলো, মারা হলো। নবীজির একটাই কাজ হলো দিনের দাওয়াত, আর এই দাওয়াত দেওয়ার জন্য নবীকে মারল। আর আজকে আমরা একই কালেমা, একই তাসবিহ, একই তাহলিল পড়ি, কিন্তু নবীজির কোনো কথা আজ পর্যন্ত আমরা পুরাপুরি হুকুম অনুসারে চলতে পারতেছি না। নবীজির চরিত্র গ্রহণ করলে আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। নবীজির জীবনী আপনি পড়লে দেখবেন আমার নবীজি কত কষ্ট সাধনা করে উম্মতদের জন্য কত কষ্ট করলেন। সেই নবীজির আদর্শ গ্রহণ করে এই পৃথিবীতে যত ধরনের ইসলামী আল্লাহওয়ালারা এসেছেন, যত ধরনের নবী রাসূল এসেছেন, সকল নবী রাসূলদেরকেই পরীক্ষা দেওয়া হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ঈমানের পরীক্ষা দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রুহুল্লাহ। শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার পরে সেই কওমদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালামকে তারাও সহ্য করতে পারে নাই, এমন করে কষ্ট দেওয়া শুরু করলো। কষ্টের লাশ পর্যায়ে মুসা আলাইহিস সালাম আর কোনো দিক যখন ছিল না, কোথাও যাওয়ার কোনো পরিবেশ যখন ছিল না, এমন সময় আমার আল্লাহ হুকুম দিয়ে বললেন এখানে তুমি চলে যাও, সমুদ্রের কিনারার মধ্যে চলে যাও। আল্লাহ সেখানে মদত দান করলেন। এর উদ্দেশ্য হলো দিনের দাওয়াত দিতে গিয়া নবীরা কত কষ্ট করেছে, এমন কি সীমানা পর্যন্ত শেষ হয়ে গেছে। এর মানে বোঝা গেল দিনের দাওয়াত দিলে বাতিলের আপনার বিরুদ্ধে লাগবে। এজন্য আমার নবীজিকে বলা হলো ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে যেই হুকুমটা তোমাদেরকে দেওয়া হয়েছে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, নবীজি তুমি যদি এই দায়িত্বগুলো পালন না করো, এই দায়িত্বর আসন যদি তুমি গ্রহণ না করো, তাহলে কোনো দিন তুমি সফলতার দ্বার প্রান্তেও বুঝতে পারবে না। এজন্য আমার নবীকে বলে দেওয়া হলো হে নবী মুহাম্মদ, তোমার আদর্শ যারা গ্রহণ করবে, আদর্শ যারা মেনে নিবে, আর এই আদর্শ অনুযায়ী জীবনগুলো পরিচালনা করবে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, নবীর আদর্শ গ্রহণ যদি করতে পারো মৃত্যুর পরে কল্যাণ পাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজির আদর্শ ছাড়া কোনদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই নবীজি দিনের দাওয়াত দিলেন, কষ্ট করা লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাওয়াতটা দিলেন, এই দিনের দাওয়াত দেওয়ার পরে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। আর শুধু আগুনে নিক্ষেপ করেই তারা ক্ষান্ত হলেন না, আগুনের মধ্যে শাস্তি দেওয়া শুরু করে দিলেন। তবুও তিনি আল্লাহর পথ থেকে কোনো দিকে এক পা পর্যন্ত হাঁটলেন না। আগুন তার উপর রহমত নাজিল করলেন। অপশন হলো কি, দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীজির উপরেও নির্যাতনগুলো সহ্য করতে হয়েছে। আর আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন দিনের দাওয়াত দিলেন, মক্কার লোকেরা সহ্য করতে পারল না, মদিনার লোকেরা সহ্য করতে পারল না, তাইফার লোকেরা সহ্য করতে পারল না। আমার নবীকে অপশন দেওয়া হলো, মুহাম্মদ তুমি যদি মদিনার বুকে সবচাইতে রমণী চাও,
সম্পদ আদি চাও, অর্থ করি চাও, হে মুহাম্মদ তোমাকে সবগুলো দেওয়া হবে। বিনিময়ে তুমি শুধুমাত্র বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কেউ নাই, মুহাম্মদ নবী নয়, তুমি যা চাও তাই আমি তোমাদেরকে দিব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বললেন, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, মা আতাকুমুর রাসূল, নবীজির উপরে কোরআন দিলেন। দিস ইজ দ্য কোরআন, এইটা এমন একটা কোরআন, দেয়ার ইজ নো ডিভাইডেড, কোনো ডিভাইডেড নাই। লা শাক্কা হুদাল লিন্নাস, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রশ্নবদ্ধ করবেন, জিজ্ঞাসা করবেন, তুমি তো সমাজের মধ্যে একজন নেতা ছিলে, কারণ তুমি নেতা থাকা অবস্থায় কেন তুমি ভালো কাজ করো নাই? আল্লাহ পাক তো কোরআনে বলে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ পাক কিনে নিলেন। কার কাছ থেকে কিনে নিলেন? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে কিনে নিলেন। আমওয়ালাহুম আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জীবন এবং সম্পদ। আল্লাহ তাআলা বলেন দুইটা জিনিস আমি তো তোমাদের কাছ থেকে নিলাম, কিনে নিলাম, একটা হলো জীবন, আরেকটা হলো সম্পদ। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি দুইটা জিনিস তোমাদের কাছে নিলাম, দুইটা বস্তু নিলাম। আর এইটা দুইটা জিনিস নেওয়ার কারণ হলো যখন কিনে নেওয়া হয় এর কোনো দাবি থাকে না, কোনো কিছুই করতে পারেন না। এজন্য আল্লাহ বলেন জীবন একটা আমানত, আমানতের খেয়ানত আপনি করতে পারবেন না। জীবনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটা হলো একটা আমানত। আজান পড়েছে, নামাজের জন্য আপনাকে যেতে হবে, আল্লাহ বিধান দিয়েছেন পর্দা করতে হবে, আপনাকে পর্দার আসনে যেতে হবে। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যাকাত দিতে হবে, বিধান দিয়েছেন যাকাত প্রবর্তন করতে হবে। আল্লাহ পাক বলেন লিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহ পাক হুকুম দিয়েছেন আপনাকে করতে হবে। কিন্তু আপনি যখন এই আমানতের খেয়ানত করবেন, আর খেয়ানত করার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরে ফেলবেন। এই জীবনটা আমি কিনে নিলাম জান্নাতের বিনিময়, আর এই জীবনটা পাওয়ার পরে তুমি আজকে কিছুই মানলা না, তুমি কোনটা হালাল কোনটা হারাম কিছুই তুমি বুঝলা না। এই জীবনটা নিলাম, জান এবং সম্পদ দুইটাই তো কিনে নিলাম। দুনিয়ার বুকে দেখবেন এখন যত ঝামেলা এই সম্পদ আর সন্তান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন সন্তান আদি সম্পদ আদি এই দুইটা কোনো কাজে আসবে না। সুতরাং তুমি বেঁচে থাকতে যেইটা তুমি করে যাও, কারণ আজকে যদি দুনিয়াতে তুমি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলেন লাহুম জান্নাহ, তাদের জন্য জান্নাতটা অবধারিত হয়ে যায়। কিন্তু আজকে আমাদের সমাজে আল্লাহর হুকুম মানতে চায় না, কোরআনের হুকুম মানতে চায় না। আর যারা এগুলো না মেনে আমার নবীকে জিজ্ঞেস করা হবে, নবীজি যাদের জন্য আপনি সুপারিশ করতে চান, এই মানুষগুলো কিয়ামতের দিন আপনার পক্ষে তারা দুনিয়াতে কাজ করেছে কিনা? নবীজির কাজ আমরা আজকে করতে চাই না, নবীজির চরিত্র আমরা গ্রহণ করতে চাই না। যেই নবীজির জীবনীতে আছে, সারাটা জীবন চলেছে, তবুও এক ওয়াক্ত নামাজ তিনি জামাত ছাড়া পড়েন নাই। যেই নবীজির চরিত্রের মধ্যে পাওয়া গিয়েছে আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আর আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজের সময়ও যেও পারাপারি করি,
জুমার নামাজের সময় ইমাম সাহেব যদি কিছু সময় নিয়ে মোনাজাত করে আমরা বিব্রত হয়ে যাই, আমরা অসম্মতি জ্ঞাপন করি, কারণ আপনাকে ওইটা তো ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আল্লাহর বিধান ভালো লাগে না, নবীজির আদর্শ গ্রহণ ভালো লাগে না। আমরা নবীজির আদর্শ গ্রহণ করেছেন, নবীজির আদর্শ যেটা গ্রহণ করেছেন এই আদর্শ ছাড়া আর কোনোদিন কেউ সফলতার দ্বার প্রান্তে আসতে পারবে না। এজন্যই আমার নবীজিকে একটা মডেল দিয়া, একটা দিক নির্দেশন দিয়ে আল্লাহ তাআলা হিকমত করে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন করলেন, মৃত্যুর পরেই তোমাকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রবকে। যদি আল্লাহকে চিনে থাকো তাহলে আল্লাহর কাজ করতে হবে, মানুষকে খুশি করার জন্য নয়, তাগুতি শক্তির জন্য নয়, মানুষকে আপ্যায়নের জন্য নয়, বাহাবার জন্য নয়। সুতরাং আল্লাহর কাজ করলে একনিষ্ঠভাবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আমার জীবনকে, আমি আমার প্রাণকে উজাড় করে আল্লাহর জন্য উৎসর্গ করলাম। এই অথরিটি দিলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনার সকল অশ্লীল খারাপ বেহায়াপনা সব কিছু নিবিষ্ট হবে যদি আপনি আল্লাহর দেওয়া বিধান নবীজির তরিকা অনুসারে জীবন পরিচালনার দিকে যান। যেই কথাটা বলতেছিলাম, নবীজির চরিত্র গ্রহণ করলে আপনি কি করতে পারবেন না? মিথ্যা কথা বলতে পারবেন না। নবীজির চরিত্র গ্রহণ করলে ওজনে আপনি কম দিতে পারবেন না। নবীজির চরিত্র গ্রহণ করলে আপনি কোনোদিন সম্পদগুলো নষ্ট করতে পারবেন না। অনেক সময় দেখা যায় আমার নবীজির আদর্শ যারা গ্রহণ করেছেন এই মানুষগুলো কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যায় না, কিন্তু যারা আদর্শ গ্রহণ করে নাই, নবী কি বলেছে এগুলোর কোনো গুরুত্ব দেয় না, বরং মানুষ রচিত নিজের মন গড়া যেইটা হয় এই বিধান নিয়েই তারা কাজকর্ম করে। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে নামাজ পড়ে না বলে ঈমান ঠিক আছে, রোজা রাখে না বলে রোজা না রাখলে কি হবে, মন মাইন্ড ভালো আছে, রোজা রাখি না ইফতারি করাই মন মাইন্ড ভালো আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে মনোনীত সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি যারা, তারাই হলেন যারা তাকওয়াবান। এজন্য নবীর আদর্শ কেন, নবীর আদর্শের গ্রহণের কথা বললেন, কারণ এই নবীর চরিত্র গ্রহণ করলে আপনাকে মার খেতে হবে। এই নবীজির চরিত্র গ্রহণ করার কারণে, ইসলামটা গ্রহণ করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কত কষ্ট করা হলো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কত ধরনের কষ্টের সম্মুখীন হতে হলো। এমনকি তাফসির ফিল জিলালিল কোরআন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি যিনি এই তাফসিরটা লিখলেন, সত্য কথা লিখলেন, আর এই সত্য কথা লেখার কারণে তাকে জেলখানার কাস্টে দেওয়া হলো, নির্যাতন করা হলো, আর বলা হলো সত্য প্রচার করতে পারবেন না, কারণ সত্য যদি প্রচার করে তাহলে কোরআন অনুসারে সত্য কথা যদি প্রকাশ করা হয়, এই সত্য প্রকাশ করার কারণে সমাজে প্রকাশ্য ঘুষ খেতে পারবে না। সত্য কথা প্রকাশ করার কারণে কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালনা হয় তাহলে দুর্নীতি করতে পারবে না। সমাজ পরিচালনা যদি ঠিকভাবে হয় তাহলে আপনি অন্যায় করতে পারবেন না। যার কারণে আজকে মনে মনে স্থির করে নিয়েছে আল্লাহর দিন যেন জমিনে প্রতিষ্ঠিত না হয়, কারণ আল্লাহর দিন যদি দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে যায়, যারা অন্যায় করেন এরা তো চিন্তা করবে আমাদের অন্যায় যদি বন্ধ হয়ে যায়, আমাদের দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা যদি আমাদের দুর্নীতি বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ বলেন অন্যায় কোনোদিন করতে পারবে না। ন্যায়ের পক্ষে তোমাকে সব সময়ের জন্য থাকতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
নবীজির আদর্শ চরিত্র গ্রহণ করার কথা বলা হলো, আর এত সুন্দরভাবে কষ্ট দেওয়া হলো। আমরা অনেক সময় বলি আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী, মাযহাব মানি। কোন সময় কি চিন্তা করে দেখছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি শুধুমাত্র ন্যায় বিচারের জন্য, সত্য কথা বলার জন্য কাদিউল আদেল হলেন, কিন্তু অপশক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে এমন করে তারা ফাঁসির কাস্টে দিল, তাদেরকে জেলখানায় দেওয়া হলো। সেই জেলখানায় ইমানি দাওয়াত দিলেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতের কার্যক্রমের জন্য এই জমিনের বুকে অগণিত মানুষ তারা আজকে জেলখানায় চলে গেল। এমনকি কোরআনের কথা বলতে গিয়ে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কোরআনের বাকি ইসলামের কথা বললাম, আর এইটা বলার কারণে এমন নির্যাতন অপপ্রচার চালানো হলো, এমনকি এই মানুষটার সারাটা জীবন দীর্ঘ সময় কোরআনের কথা বললেন। যেই সমাজ এই বাংলার জমিনে এত বড় কোরআনওয়ালা মানুষের দরকার, তার পূর্ব মুহূর্তে কারাবরণ করে এমনকি মৃত্যু পর্যন্ত জেলখানায় হয়ে গেল। আর আজকে আমরা এমন ইমানদার, এমন মুত্তাকি, এমন আল্লাহওয়ালা, তা'মুরুনা বিল মারুফ, আল্লাহ তাআলা কোরআনে বললেন তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আজকে আমরা সমাজের শুধু নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এই ওয়াজ করতে পারি, কিন্তু একই আয়াত আল্লাহ পাক বলেন ওয়া তানহাউনা আনিল মুনকার। এই সমাজের মধ্যে সুদ হয়, এই সমাজের মধ্যে জিনা চলে, এই সমাজের মধ্যে দুর্নীতি চলে, এই সমাজের মধ্যে অপকর্ম চলে। তুমি কোরআনের একটা আয়াতটা মানলে, এক অংশ মানলে, আর এই অংশ অনুযায়ী তুমি বললে নামাজ, রোজা, হজ, যাকাত করো, কিন্তু একটা বার তুমি এই সমাজে এসে বললে না তুমি কেন নামাজ পড়ো না, তুমি কেন সুদ খাও, তুমি কেন ঘুষ খাও, তুমি কেন দুর্নীতি করো, এগুলো বলে না। আর বলে আমি মৃত্যুর পরে শুধু বলবো যে আমি নবীকে ভালোবাসতাম, মুহাব্বত করতাম। এজন্য আল্লাহ তাআলা হিকমত করে বলেছেন মান নাবিউকা, তোমার নবীকে যদি তুমি চিনো। আজকে নবীর চরিত্র গ্রহণ করে মুখে দাড়ি রাখে না, দাড়ি রাখলে যদি দুর্নীতি না করা যায়, দাড়ি রাখলে যদি প্রিজিং না করা যায়, যার কারণে সেগুলো করতে চায় না, নবীজির সুন্নত রাখতে চায় না, সেই চরিত্র অনুসারে গঠনমূলক সমাজ গঠন করতে চায় না। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা হিকমতমূলক বললেন যে মৃত্যুর পরেই দুনিয়াতে যা ইচ্ছা তাই করতেছো, অসুবিধা নাই, কিন্তু মৃত্যুর পরেই জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে। যদি আল্লাহকে তুমি চেনে থাকো তাহলে আল্লাহর কাজ করো। আল্লাহ দেওয়া কোরআন যেইটা বলেছে, কোরআন যেইটা বলেছে, কোরআন is the first written constitution in the world. Hadith is the powerful guideline for the human beings. There is no man without forgot it. All man believed it's the Holy Quran. সুতরাং আপনাকে মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে, কোরআন ছাড়া কোনো গ্রন্থ নেই, কোরআন ছাড়া কোনো সংকেত নেই, কোরআন ছাড়া পাথেয়র কোনো জায়গা নেই। কোরআন ছাড়া আপনি যতগুলো কথা সমাজে বিস্তার করবেন, আপনার কথা অনুসারে আপনার মৃত্যুর পরে কোরআন বিদ্বেষী কোনো কথা যদি সমাজে বাস্তব রূপ নিয়ে যায়, আপনার দেওয়া কথা অনুসারে এই সমাজে যদি সুদের প্রচলন বেড়ে যায়, আপনার দেওয়া কথা অনুসারে একজন বাতিল লোক যদি পার্লামেন্টের সদস্য হয়ে যায়, আপনার কথা অনুসারে সমাজের প্রত্যেকটা জায়গায় যদি ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি ছাড়া অন্য কোনো মানুষের আসন যদি গ্রহণ হয়ে যায়, আপনার মৃত্যুর পরে এরা যত টন গম খাইবে, যত টাকা আত্মসাৎ করবে, যতগুলো কোরআনের মাহফিল বন্ধ করবে, যত ধরনের অন্যায় অপকর্ম জুলুম নির্যাতন হবে, এর সব অংশ কবরে থেকে আপনাকে বিনা দরখাস্তে কবরে নিতে হবে। সুতরাং আসন
আর বাড়াবাড়ি না করে আমরা আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে কোরআনের পার্লামেন্ট বানাই। যেই পার্লামেন্ট থেকে কোরআনের কথা হবে, যেই পার্লামেন্ট থেকে বলবে আজ থেকে নামাজ সুস্পষ্ট হুকুম, তোমরা নামাজ কাজা করতে পারবে না। যেই পার্লামেন্ট থেকে বলবে যাকাত নিষিদ্ধ, কেউ করতে পারবে না। যেই পার্লামেন্ট থেকে বলবে কেউ কোনো ধরনের অন্যায় অপকর্ম করতে পারবে না, দুর্নীতি জুলুম অত্যাচার কেউ করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে, এই সমন্বয় করে, এই প্রত্যাশা করে আজকে যদি আমরা আমাদের মন মাইন্ডকে পরিবর্তন করে ইসলামী মন মাইন্ড তৈরি করি, আল্লাহর বিধান প্রবর্তনের জন্য হযরত ওমরের জামানার খলিফার মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমার মৃত্যুর পরে অবশ্যই কামিয়াবি কল্যাণ হাসিল